إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি তওবা করার মতো তওবা করো তাহলে আমি আল্লাহ তোমাদের যাবতীয় গুনাহগুলো তো মাফ করবই, গুনাহের জায়গায় আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই আয়াতের একটা শানে নুজুল আছে। মদিনায় একজন কাফনের কাপড় চুরি করনেওয়ালা ছিল, কাফন চোর ছিল। ওই লোকের পেশাই ছিল সে সব সময় কাফনের কাপড় চুরি করত। কাফনের কাপড় চুরি করাটাই তার নেশা ছিল। কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। কত বড় গুনাহগার হলেও আল্লাহ তাআলা ক্ষমা করেন, জানার দরকার আছে না নাই? আমরা শয়তানের দোকায় পড়ে যাই। শয়তান আমাদেরকে বলে, এই মাত্র গুনাহ করেছো, এই মাত্র নেশা করেছো, এই মাত্র জেনা করেছো, এই মাত্র গান শুনেছো, এই মাত্র পরনারীর দিকে তাকিয়েছো, এই মাত্র পরকিয়া করেছো, এই মাত্র ঘুষের টাকাটা মাত্র টেবিলের নিচে রাখলা, এই মাত্র সুদের লেনদেন করলা, অতএব তোমার মতো পাপী এই জগতে নাই। যদি ক্ষমা চাও মনে হয় ক্ষমা হবে না। এই দোকায় পড়ে আমরা ক্ষমাই চাই না। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, বান্দা না না না, যত বড় অপরাধী হও, তোমরা যদি গুনাহ না করতা, তোমাদের জায়গা আমি এমন একটা জাতি তৈরি করতাম যে জাতি আমার কাছে গুনাহ করার পর ক্ষমা চাইতো। কারণ আমি আল্লাহর সিফাত হলো ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহর সিফাত হলো গফফার, আল্লাহ গুনাহ ক্ষমা করেন। আপনি আমি যদি গুনাহ না করতাম, আল্লাহ ক্ষমা করতো কোত্থেকে? এজন্য আল্লাহ জানে তার বান্দা অপরাধ করবে, গুনাহ করবে, কিন্তু গুনাহ করার পর ক্ষমা চাইলে সব গুনাহ যিনি ক্ষমা করে দেন তিনি কে? এজন্য মদিনায় একজন কাফনের চোর ছিল, যার পেশা ছিল কাফনের কাপড় চুরি করা। সে একদিন মদিনার এক যুবতীর লাশ দাফন করার পর তার কাছে খবর গেল মদিনায় একজন যুবতীর লাশ দাফন করা হয়েছে। সে মনে মনে সিদ্ধান্ত নিল, আজকে ওই যুবতীর লাশের কাপড়টা আমি চুরি করব। রাত্রবেলা যখন অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল, সে কবর খনন করা শুরু করলো। কবর খনন করার পর ওই মাইয়িতের চেহারা যখন দেখলো, কারণ আমাদের দেশেও মাইয়িতকে যখন কবরে রাখা হয় মাথার কাছে যে গিটটা থাকে এটা খুলে দেওয়া হয়, কি হয় না? সে যখন মাইয়িতের চেহারা দেখলো, এত সুন্দর সুশ্রী মহিলা, এটা দেখার পর তার মনের মধ্যে জেনা করার খায়েশাত তৈরি হলো। সে মনে মনে সিদ্ধান্ত নিল, এখন অন্ধকারাচ্ছন্ন রাত, এখন যদি গুনাহ করি কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ দেখবে না, কেউ জানবে না। কিন্তু এমন একজন আছে না নাই? সবাই যখন ঘুমায় ওই সময় তিনি দেখেন, আছে না নাই? সবাই যখন ঘুমিয়ে যায়, সবাই যখন অন্ধকারাচ্ছন্ন, অন্ধকারের মধ্যে কিছু দেখে না, ওই সময়ও যিনি দেখেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যুবক মনে মনে চিন্তা করলো, কেউ দেখান নাই। সে ওই লাশের কাপড় ধরে যখন টান দিল, সুন্দর উলঙ্গ দেহটা যখন বের হয়ে আসলো, তার মনে মনে জেনাহের যে খায়েশাত ছিল সেই কাজটাও সম্পাদন করে ফেললো। কার্য সম্পাদন করার পর যখন সে কবর থেকে উঠছিল, তখন ওই লাশের জবান আল্লাহ তাআলা খুলে দিল। লাশের জবান থেকে আওয়াজ ভেসে এলো, হে যুবক, কি করলে এটা আমার সাথে? যেদিন আল্লাহ তাআলার সামনে পৃথিবীর গোটা মানুষগুলো
পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আছে সবাই যেদিন আল্লাহর সামনে দাঁড়াবে, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হাসর, ওই দিন সবাই পবিত্র অবস্থায় উঠবে। কিন্তু তুমি এটা কি করলে আমার সাথে? আমার তো নাপাক অবস্থায় উঠতে হবে। এই কথাটা যুবকের অন্তরের মধ্যে কেমন যেন ধাক্কা দিল। আসলেও তো কাজটা খারাপ করলাম, আমি তো কোনোদিন এমন অপরাধ করি না, কাফনের কাপড় নিয়ে চলে যাই, আজকে এত গুরুতর অপরাধটা কেমন করে হলো? সে মনে মনে সিদ্ধান্ত নিল, এই গুনাহের ক্ষমা যেখানে গেলে পাওয়া যাবে আমি সেখানেই যাব। ওই ব্যক্তি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তাড়িয়ে দিলেন। ঘটনা শোনার পর দূর দূর করে তাড়িয়ে দিলেন। যুবক চিন্তা করলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম দিলওয়ালা মানুষ, আবু বকরের কাছে গেলে হয়তো একটা সমাধান হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেলেন, গিয়ে বললেন, আবু বকর, আমার তো এমন গুনাহ হয়েছে, আমার গুনাহের কোনো মাপ আছে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে তিনিও বললেন, অপরাধটা বড় মারাত্মক। এবার যুবক চিন্তা করলেন, আসলেই মনে হয় মারাত্মক, নালে আবু বকর তো নরম দিলওয়ালা, আবু বকরও কেন আমাকে না করে দিল? এবার চিন্তা করলেন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, হয়তো তিনি ক্ষমার একটা ধারণা দিতে পারেন, ঘোষণা দিতে পারেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর বিশ্বনবীকে ঘটনা বৃত্তান্ত করে বললেন, খুলে বললেন। এবার বিশ্বনবীও বললেন, আসলেই তো গুনাহটা মারাত্মক। যুবক বেজায় চিন্তায় পড়ে গেলেন, এবার কি করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি নাকি রাহমাতাল লিল আলামিন, তিনিও যেহেতু এই গুনাহটাকে মারাত্মক বলে আখ্যায়িত করেছেন, অতএব আল্লাহ মনে হয় এই গুনার ক্ষমা করবেন না। কিন্তু পৃথিবীর সবাই তাড়িয়ে দিলেও যার কাছে গেলে সমাধান হয় তিনি কে? ওই যুবক এক দৌড়ে পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছলেন, তাওবা করা শুরু করলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন অতিবাহিত হয়ে গেল। এমন করতে করতে 40 দিন অতিবাহিত হয়ে গেল। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে প্রেরণ করলেন। জিবরাইল আমিন এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর যত মাখলুক আছে সকলকে সৃষ্টি করেছেন কে? বিশ্বনবী বললেন, আমাকে এবং গোটা কায়নাতের সকলকে সৃষ্টি করেছেন আল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন করলেন, গোটা পৃথিবীর সকল মাখলুককে যিনি রিজিক দেন তিনি কে? বিশ্বনবী বললেন, আমাকে এবং গোটা কায়নাতকে যিনি রিজিক দেন তিনি হলেন আল্লাহ। এবার জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা কায়নাতের সমস্ত মানুষগুলো যদি অপরাধী হয়, যার কাছে ক্ষমা করলে, ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন তিনি কে? বিশ্বনবী বললেন, সকল গুনাহের মার্জনাকারী একমাত্র আল্লাহ। বিশ্বনবীর কথা শোনার পর জিবরাইল আমিন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে যুবকটা গত 40 দিন আগে আপনার কাছে এসেছিল, আল্লাহ তাআলা আপনার জন্য, ওই উম্মতের জন্য সুসংবাদ জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির যাবতীয় গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন,
إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات الله أكبر এই আয়াতের সরল একটা তরজমা হলো, আমার সাথে বলেন, অপরাধী যত বড়, সবাই বলেন নাই, বলেন অপরাধী যত বড়, অফার তত বড়, অপরাধী যত বড়, অফার তত বড়। এটা হলো আপনাদেরকে মুখস্থ করানোর স্বার্থে বললাম। এই তরজমা ওলামায়ে কেরাম শুনলে আমারে মারবে, কিন্তু আপনাদেরকে বুঝার স্বার্থে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এই কথাটাই বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। যদি অপরাধ করার পর কেউ গুনাহ করে, অপরাধ করার পর কেউ যদি তাওবা করে, আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিব, বলি সুবহানাল্লাহ। একবার তওবা করলে সব গুনাহ কেমনে মাফ হয় একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন একটা কোম্পানি, ওই কোম্পানির দায়িত্ব হলো শুধু মানুষের নাম টাইপ করা। কম্পিউটার চিনেন আপনারা? কম্পিউটারে অন্য কোনো কাজ নাই, শুধু কাজ মানুষের নাম টাইপ করা। এখন একজন ব্যক্তি সে এক বছরে 1000 কোটি নাম টাইপ করে। কত? 1000 কোটি। এখন এই লোকটা যদি 50 বছর সার্ভিস দেয়, কত হাজার নাম হবে? 50,000 কোটি। সে 50 বছরে 50,000 কোটি নাম লিখলো। এখন কোম্পানি থেকে অর্ডার আসলো যে একটা নাম ডিলিট করে দাও। ডিলিট করার অপশন কম্পিউটারে আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? এখন কোম্পানি থেকে অর্ডার আসলো যে 10টা নাম ডিলিট করে দাও। 10টা নাম সিলেক্ট করে একটা ক্লিক করলে 10টা নাম ডিলিট হবে কি হবে না? কথার কথা, এখন কোম্পানি থেকে অর্ডার হলো যে সরকার আমাদেরকে যে দায়িত্ব দিয়েছিল, এখন সরকার চাচ্ছে এই প্রজেক্টটাই বাতিল করে দিবে। অর্থাৎ যত নাম তুমি 50 বছরে লিখছো, কম্পিউটারে একটা অল ডিলিট আছে না নাই? এখন বললো যে 50,000 কোটি নাম যে লিখছো, এটা সব একবারে ডিলিট করে দাও। এখন সে যদি অল সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করে, সকল নাম মুছে যাবে কি যাবে না? মানুষের বানানো কম্পিউটারে যদি এক ক্লিকে 50 বছরের আমল এক ক্লিকে যদি মুছে ফেলা যায়, আমার আল্লাহ যদি গফফার আর গফুরুর রহিম হয়, তাহলে তিনি আমার আপনার 50 বছরের গুনাহ একটা তওবায় মাফ করতে পারেন না? চিল্লায় বলেন পারেন কি পারেন না? তাহলে এমন আল্লাহ পাওয়ার পর গুনাহ রেখে কবরে যাওয়া তো দূরের কথা, শুইতে যাওয়ারই তো কোনো অপশন নাই। কি বলেন আপনারা? তাহলে প্রতিদিন তওবা করে যাব তো আমরা। এই জন্য যেই কথা বলতেছিলাম, অপরাধী যত বড়, অফার তত বড়। এবার আসেন বুঝাই আপনাদেরকে, অপরাধী যত বড়, অফার তত বড় হয় কিভাবে। এই যে আমাদের হাফেজ সাহেব এখানে বসা, মনে করেন হাফেজ সাহেব সারাদিন কোরআন শরীফ নিয়ে পড়ে থাকে, তার গুনাহ হওয়ার সুযোগই নাই, তারপরও কথার কথা ধরলাম তার 100 গুনাহ। এখন আল্লাহ তো এই আয়াতে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। বাদদালা ইউবাদদিলু মানে পরিবর্তন করে দেওয়া, সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহগুলোকে নেকি দ্বারা। তাহলে তার যদি গুনাহ হয় 100, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ মাফও করে দিল, তাহলে বোনাস পাবে না? বলেন পাবে কি পাবে না? কারণ আল্লাহ তো বলছে গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। তাহলে তার গুনাহ ছিল 100, বোনাস পাবে কত? বুঝেন নাই? বোনাস পাবে কত? 100। এখন কথার কথা, আপনাদের শ্রীপুরের সবচাইতে বড় অপরাধী, এমন কোনো অপরাধ নাই যেটা সে করে নাই। কথার কথা, তার 50,000 কোটি গুনাহ তার আমল নামায় আছে। এখন ওই ব্যক্তি আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে বসে আলোচনা শোনার পর
তাওবার গুরুত্ব শোনার পর সে এখানে মনে মনে চিন্তা করলো, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ যদি একবার তওবা করলেই ক্ষমা করে দেয়, তাহলে আজকে এখানে বসেই মনে মনে তওবা করলাম, আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও, জীবনে আর কোনোদিন এই গুনাহের পুনরাবৃত্তি ঘটবে না। আল্লাহ তাকেও ক্ষমা করে দিবেন কি দিবেন না? চিল্লায় বলেন, দিবেন কি দিবেন না? আল্লাহ যদি তার গুনাহ মাফ করে দেয়, তাহলে সে বাড়িতে চাইতে যে ও আমিলা আমালান সালিহা, সে আবার এই যে বসলো, চোখের পানি ছাড়লো, চিন্তা করলো হুজুর আজকে তওবা জিকির দোয়া সম্পর্কে আলোচনা করেছে, তাহলে একটু দোয়া করতে করতে জিকির আজকার করতে করতে বের হই। আল্লাহ তাআলা এই আমলের কারণে তারও গুনাহ আছে না নাই? এবার বলেন, গুনাহ যদি হয় 50,000 কোটি, বোনাস হবে কত? চিল্লায় বলেন। সবাই বলতেছেন না? সবাই কি কথা বুঝতেছেন না? আপনারা কথা বুঝতে কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ প্যান্ডেল কানায় কানায় ভরে গেছে। তারপরেও যদি আপনারা চিল্লায় কথা বলতে না পারেন, আমার একজনের আওয়াজ তো আপনাদের চাইতে বেশি। চিল্লায় বলেন, বোনাস পাবে কত? 50,000 কোটি। তাহলে অপরাধী যত বড়, অফার তত বড়। তওবা করব তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতার মিন 70 মাররা। বিশ্বনবী এমন নবী যার আগের এবং পেছনের সমস্ত গুনাহ মাফ। বিশ্বনবী তারপরও বলেন, আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি, অর্থাৎ প্রত্যেক দিন, আকসার মিন 70 মাররা, 70 বারেরও বেশি তওবা বিশ্বনবী করতেন। আল্লাহু আকবার। তাহলে যেই নবীর আগের পিছনের সমস্ত গুনাহ মাফ, ওই গুনাহ ওই নবীও যদি 70 বার তওবা করে, আমার আপনার তওবা করা উচিত কয়বার? বলেন না, কথা বুঝতেছেন আপনারা? আমার আপনার তওবা করা উচিত কয়বার? 70 বার। 70,000 বারে যে ভাই বলছে, আলহামদুলিল্লাহ সুন্দর বলছে। যেই নবীর আগের পিছের সব গুনাহ মাফ, ওই নবী কতবার তওবা করা উচিত? সামনে পিছনে একটা ছবি তুলে একটু পরে। নবীর যদি গুনাহ মাফ করে দেওয়ার পর তিনি তওবা করতে পারেন 70 বার, আমাদের 70,000 বার তওবা করা উচিত। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যারা সদা সর্বদা ইস্তিগফার তথা তওবার সাথে লেগে থাকবে, আল্লাহ তাআলা তাকে এবং আল্লাহ তাআলা তাকে সকল প্রকারের বিপদ আপদ থেকে মুক্তি দিবেন। বলি সুবহানাল্লাহ। আমাদের বিপদ আপদ আছে না নাই? বিপদ আপদের শেষ আছে? আমাদের বিপদ আপদের শেষ আছে? বিপদ আপদের শেষ আছে আমাদের? আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শ্রীপুরের অত্যন্ত প্রিয় একজন আলোচক, হাফেজ মাওলানা মুফতি মনিরুল ইসলাম গাজীপুরি, মুহতামিম জামিয়া এমদাদিয়া কাসিমুল উলুম মাদ্রাসা শ্রীপুর। উনি সম্পর্কে আমার মামা হয়, এজন্য ওনার কাছে আমি 2 মিনিটের কথা বলে নিছি। আপনারা কেউ উঠাউঠি করবেন না। অত্যন্ত চমৎকার আলোচনা করে উনি, জ্ঞান গর্ব আলোচনা করে। আলহামদুলিল্লাহ ওনার সাথে আমার আরো কয়েকটা প্রোগ্রামে